জেনা করে ধরা পড়ে তাকে কিন্তু জেনার শাস্তি দেওয়া লাগবে। শাস্তি কেমনে দেওয়া যাবে? বলে ইসলাম যদি ক্ষমতায় না থাকে কখনোই সম্ভব হবে না। দেশের মধ্যে চোরের অভাব নাই, প্রশাসন আজকে দেখা গেল তারা ব্যর্থ হয়ে গেল। প্রশাসন আত্মসমর্পণ করলো, আমরা আর চুরি বন্ধ করতে পারি না। আসল জায়গায় তো আমরা দেখলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি তোমরা চোরের বিচারটা কোরআন অনুযায়ী করতে পারো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দা তোমাদের আর কোনো প্রেশারের মধ্যে থাকা লাগবে না। চুরির বন্ধ একদিনের মধ্যে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য ইসলাম শুধু মানলে চলবে না, দুনিয়া শুধু অর্জন করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া অর্জন করার জন্য নয়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতেই হলো সমস্ত ক্ষতির মূল, সমস্ত ধ্বংসের মূল হলো এই দুনিয়ার মহব্বত। বলে চোর কেন চুরি করে? বলে দুনিয়ার মহব্বতে দুনিয়া চুরি করে। বলে যারা জানা করে কি কারণে করে? বলে দুনিয়ার মহব্বত করে জানা করে। বলে মানুষ সুদ কেন খায়? দুনিয়ার মহব্বতে পরে সুদ খায়। মানুষ কেন খুন করে? বলে খুন করলে টাকা পাওয়া যায়, দুনিয়ার মহব্বত। পয়গম্বর বলেন, আমি নবী ঘোষণা দিলাম, যেই বান্দা দুনিয়ার ভালোবাসাটা ত্যাগ করতে পারবে ওই বান্দা আর কখনো সে অন্যায় কাজ করতে পারে না। দুনিয়ার ভালোবাসার কারণে মানুষ সবকিছু করে, রাজনীতি করে, আরো যাই করে। রাজনীতি তো অনেক করেন, একটু ইসলামিক রাজনীতি করে দেখেন না কেন? রাজনীতি তো অসংখ্য অগণিত বার করলেন, সারাটা জীবন রাজনীতির পিছনে ঘুরে ঘুরে শেষ করলেন। আওয়ামী লীগ বিএনপির পিছনে ঘুরে ঘুরে জীবনটা নষ্ট করলেন রে বাবা। কিন্তু আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা হোক একবার চেষ্টা করলেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن। আল্লাহ রাব্বুল আলামিন বলবা কাতাবনা আলাইহিম, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ফরজ বলে কেমন ফরজ? জীবনের বিনিময়ে জীবন। যদি কেউ একজনকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা। যদি কেউ একজনের নাক ফাটায় দেয়, নাক ফাটানোর বিনিময়ে নাক ফাটানো। যদি কেউ একজনের হাত ভেঙে দেয়, হাত ভাঙ্গার বিনিময়ে হাত ভাঙ্গা। যদি কেউ একটা দাঁত কারো ফেলায় দেয়, আল্লাহ বলেন ওর একটা দাঁতের বিনিময়ে আরেকটা দাঁত ফালায় দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم
ফাসিকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই বলে নাই, আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল कलाम जिंदा कुरान हकीम हिकमते उलाय ज़ालस्तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तफासरत अन्हु अफहामुर रिजाली बका कुरान कलामुल्लाह बशरो कदीमस्ती नुईनो। আল্লাহ তাআলা বললেন, বান্দারা যদি আমার এই বিধানগুলি তোমরা প্রতিষ্ঠা না করো, আমার কোরআন দিয়ে যদি তোমরা কোনো বিধান না দাও, হুকুম যদি প্রতিষ্ঠা না করো, বিচার ব্যবস্থায় যদি আমার কোরআন না থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দাগুলো ফাসিক হয়ে যায়, ওই বান্দাগুলো কাফের হয়ে যায়। ওই বান্দাগুলো যদিও নামাজের মধ্যে যায়, ওই বান্দাগুলো যদিও মসজিদে যায়, ওই বান্দাগুলো টাকার গরমে যদিও মক্কায় যাইয়া মাথা ঠেকায়, ওই বান্দাগুলো যদি টাকার গরমে নবীজির রওজায় যাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেয়, আল্লাহ বলেন ওই বান্দাগুলো আসলে মুমিন না, ওরা হলো নির্ভেজাল টাটকা কাফের মুনাফিক। মহা সমস্যা। ইসলাম যদি আপনি না চান, মহা সমস্যা। আপনি যত বড় নেতাই হন না কেন, ইসলাম এই দেশে কায়েম হোক, এটা যদি কেউ না চায়, যত বড় বড় দাড়িওয়ালাই হোক না কেন, আর যত বড় জুব্বাওয়ালাই হোক না কেন, সে টাটকা মুনাফিক, আল্লাহর ভাষায় টাটকা কাফের। ঠিক না বেঠিক? জোরে বলেন, বলেন সবাই বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য ইসলাম যদি দেশের মধ্যে ক্ষমতায় আসে, দেশটা সোনার দেশ হয়ে যাবে। বলে কেমন দেশ হয়ে যাবে? যদি আপনারা হযরত ওমরের শাসন আমলটার দিকে একটু তাকান, হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে মদিনাটা সুন্দর একটা রাষ্ট্র হয়ে গেল। বলে কেমন হয়ে গেল? হযরত ওমর সারা রাত কোনোদিন ঘুমান না, এশার নামাজের পর অল্প কিছু খানা খাইয়া দেশের মধ্যে একটু ঘুরতে থাকেন, কার কোথায় কি সমস্যা সেগুলো তিনি দেখতে থাকেন। হঠাৎ করে একদিন সামনের দিকে আগায়, সামনের দিকে যাওয়ার পর দূরে দেখতে পায় একজন মহিলা তার মেয়েকে বলছে, ও মা, আমাদের তো শুধুমাত্র কেবলমাত্র একটা গাভী, এই একটা গাভীর দুধ দহন করে আমাদের সংসার পরিচালনা করি, মারে মা একটু
একটু দয়া করে মায়া করে যেইটুকু দুধ হয়েছে ওই দুধের মধ্যে আরেকটু পানি মিশাইয়া দাও, পানি মিশাইলে দুধের পরিমাণটা বেড়ে যাবে। ছোট্ট বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, মা তুমি কি জানো না এই শাসনটা কার? শাসন ব্যবস্থায় যিনি আছেন তিনি তো আর কেউ না, তিনি হলেন হযরত ওমর। যদি আমাদের এই খবর হযরত ওমরের কানের মধ্যে যায়, আমাদের মা মেয়ে উভয়কে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। হযরত ওমর দূর থেকে কানে কানে শুনতেছে, হযরত ওমর কিছু কথা বলেন না, দূর থেকে শুধু চুপি চুপি শুনতেছেন মা মেয়ের কাণ্ড। হযরত ওমর দূর থেকে খেয়াল করতেছেন মা মেয়ে গল্প করতেছেন, কি ব্যাপার কি ব্যাপার। এক পর্যায়ে ওই ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, মা মা হযরত ওমর তো এখানে নাই। হযরত ওমর যদিও না শুনে, হযরত ওমর না শুনলেও কিন্তু ওমরের আল্লাহ শুনতেছে।